পরিচালক, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, কেন্দ্রীয় কর্ম কমিশনের অন্যতম সদস্য আব্দুর রহমান মুসাফে, উপস্থিত অঞ্চল পরিচালক জনাব হেমায়ত হোসেন ভাই, উপস্থিত অন্যান্য দায়িত্বশীল এবং আজকের সম্মানিত কর্মী ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং আমরা সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আমার মনে হচ্ছে এই আল-ফালাহের ময়দানে দক্ষিণ থানার সর্বপ্রথম একটা শিক্ষা শিবির আমরা আয়োজন করতে পেরে আল্লাহ দরবারে আবারও বলছি আলহামদুলিল্লাহ। এবং আমরা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে গতকালকে আমার মৃত্যুবরণ করেছেন। আমি গতকালকে থেকে আজকে প্রোগ্রামে একটু আগে আমি উপস্থিত হয়েছি এবং এই প্রোগ্রামটার সম্পূর্ণ আয়োজন এবং ভূমিকা, আপনাদের উপস্থিতি, খাওয়ার বিষয় সহ সমস্ত শৃঙ্খলার বিষয়ে দায়িত্ব পালন করেছেন আমাদের কর্ম পরিষদের সকল ভাইয়া এবং আমাদের অসহযোগী ভাইয়া। আমি দায়িত্বশীল ভাই এবং যারা উপস্থিত হয়েছেন, আমি প্রত্যেকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কর্মতৎপরতা যেন কবুল করে নেন, এই জন্য আল্লাহ দরবারে প্রার্থনা করছি। আমিন। এর মাধ্যমে আমরা বুঝতে পারি আসলে ইসলামী আন্দোলন একটা গতিশীল আন্দোলন। এই আন্দোলন কোন ব্যক্তির জন্য অপেক্ষা করে না। আজকে যদি ইঞ্জিনিয়ার নোমান আহমদ যদি উপস্থিত থাকে, সংগঠন চলমান থাকবে। আমার আগেও থানামিন ছিল, এর আগেও থানামিন ছিল, দায়িত্বশীল পরিবর্তন হয়েছে, কিন্তু ইসলামী আন্দোলন তার নিজস্ব গতিতে এগিয়ে চলেছে আলহামদুলিল্লাহ। এর থেকে একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে সম্মানিত ভাইয়া, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা যদি কাজ না করি ইসলামী আন্দোলন এগিয়ে যায় তার নিজস্ব গতিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দায়িত্ব তিনি পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি জীবন মৃত্যু সৃষ্টির ব্যাপারে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি জীবন এবং মৃত্যু দিয়েছেন পরীক্ষা করবেন এর মধ্যে ভালো আমল কাদের আছে। জীবন মৃত্যুর সংজ্ঞাটা আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে পরীক্ষায় অন্তর্ভুক্ত করবেন। সুতরাং আমরা যদি আন্দোলনটা ছেড়ে দিই, এর জন্য লুজার এবং ক্ষতিগ্রস্ত কে হবে? প্রোগ্রাম এর প্রায় আপনারা 2টা বাজে উপস্থিত, প্রায় দীর্ঘ সময় ছিলেন, পুরো দিনে আপনাদের সাথে উপস্থিত ছিলেন এবং অনেক ভাই কিছু ভাই ছুটি ছাড়াও উপস্থিত ছিলেন এবং অনেক ভাই ছুটি ছাড়াও চলে গেছেন। সর্বশেষ আপনারা ছিলেন, আপনারা আমাদের এই আন্দোলনের একটা পরীক্ষিত আন্দোলনের কর্মী। আমি যে মেসেজ দিয়ে আছে প্রোগ্রামের সমাপ্ত ঘোষণা করব। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ত্যাগ যেন কবুল করে নেন। আমাদের দুটো বিষয় আমি শুধু আপনাদের পুরো সমাজ ভাই, আমি যে কথাটা একটু আগে বলছিলাম সেটা হচ্ছে আমাদের এই আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের দায়িত্ব, আমাদেরকে প্রকৃত মুমিন হিসেবে গড়ে ওঠার জন্য আমরা নিয়মিত রিপোর্ট রাখবো এবং রিপোর্টের যে কলামগুলো রয়েছে, বিশেষ করে কোরআন হাদিস ইসলামী সাহিত্য অধ্যয়নের মাধ্যমে আল্লাহ রাসূলের ব্যাপারে জানবো, আল্লাহ রাসূলের সাহাবীদের জীবন সম্পর্কে জেনে নিজেকে প্রকৃত মুমিন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের প্রথম লড়াইটা শুরু হবে নিজের সাথে। প্রথম লড়াইটা শুরু হবে কার সাথে? নিজের সাথে। জামাতে নামাজ পড়ার মাধ্যমে, ফজরের সময় মসজিদে যাওয়ার মাধ্যমে, প্রতিদিন কোরআন অধ্যয়নের মাধ্যমে। যদি আমরা প্রতিদিন কোরআন অধ্যয়ন, জামাতে শহীদ নামাজ, ব্যক্তিগত রিপোর্ট রাখা, ইসলামী সাহিত্য অধ্যয়ন, যোগাযোগের কাজ করতে না পারি, তাহলে শাহাদাতের তামান্না সঠিক নয়। আমি আল্লাহর সামনে নিজের জীবন উৎসর্গ করে দিতে চাই, নিজেকে মৃত্যুকে আলিঙ্গন করতে চাই, যে আমি এই সংগ্রাম করে আল্লাহর রাস্তায় নিজেকে উৎসর্গ করে আমি জান্নাতে যাব। যে ব্যক্তি জামাতে নামাজ পড়তে পারে না, যে ব্যক্তি কোরআন অধ্যয়ন করতে পারে না,
যে ব্যক্তি মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে পারে না, সে ব্যক্তি শাহাদাতের তামান্না কিভাবে পোষণ করবে? সে ব্যক্তি জিহাদের ময়দানে কিভাবে ভূমিকা রাখবে? কারণ সে নিজেকে সত্যিকার মুমিন হিসেবে গড়ে তোলা সেই কার্যক্রমের সাথে। তাহলে আজকে উপস্থিত সর্বশেষ উপস্থিত ভাইকে আমার সাথে এই ওয়াদা আমরা করতে পারি, এখন থেকে আমরা প্রতিদিন নিয়মিত জামাতে শরীর নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমরা রেগুলার রিপোর্ট রাখবো ইনশাআল্লাহ। আমরা নিজেদেরকে শপথের কর্মী হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এই রিপোর্ট রাখা নিয়মিত করার উদ্যোগের পরে দ্বিতীয় যে কথাটা বলবো, দাওয়াতের কাজ করতে হবে। মানুষদেরকে ভালোবেসে আন্তরিকতার সাথে সমাজ ভাইরা যারা আমাদের বিরোধিতা করছে, যারা আমাদেরকে গালি দিচ্ছে, যারা আমাদের কাজকে আটকাচ্ছে, তারাই হচ্ছে সবচেয়ে আমি শহীদ হয়েছি, জীবন দিয়েছি, এই সান্ত্বনাটুকু নেবে। মুসলিমের কথা ভেবে ভেবে তোমার কেঁদো না, তোমার ছেলের কথা ভেবে। কজন পারে